আমরা এখন প্রমাণ করব যে ম্যাট্রিক্স স্পেসে দুটো কন্টিনিউয়াস ফাংশনের কম্পোজিশনটা একটা কন্টিনিউয়াস ফাংশন হয়। মানে আমরা যদি এরকম তিনটে ম্যাট্রিক্স স্পেস ধরে নিই এবং প্রথম দুটো ম্যাট্রিক্স স্পেসের মধ্যে আমরা যদি একটা ম্যাপিং ডিফাইন করি এফ, পরের দুটো ম্যাট্রিক্স স্পেসের মধ্যে যদি আমরা একটা ম্যাপিং ডিফাইন করি জি, যারা কন্টিনিউয়াস ফাংশন, তাহলে এদের যে কম্পোজিশন ম্যাপটা পাবো x1 d1 থেকে x3 d3-র মধ্যে জি কম্পোজে, সেই কম্পোজিশন ফাংশনটাও কন্টিনিউয়াস হবে। আমরা যদি বিষয়টা একটু ডায়াগ্রাম দিয়ে দেখি, তাহলে ডায়াগ্রাম দিয়ে বিষয়টা দেখলে এরকম দাঁড়াবে। আমি যদি ছবি আঁকি, তো ধরে নিচ্ছি এটা হচ্ছে x1 d1, এটা হচ্ছে x2 d2, এটা হচ্ছে x3 d3। ধরে নিয়েছি আমরা x1 d1 থেকে x2 d2-র মধ্যে এফ একটা কন্টিনিউয়াস ফাংশন, আর x2 d2 থেকে x3 d3-র মধ্যে জি একটা কন্টিনিউয়াস ফাংশন। আমরা প্রমাণ করব যে এফ আর জি এর যে কম্পোজিশন ম্যাপটা জি কম্পোজ এফ which is defined from x1 d1 to x3 d3 is also continuous. ওকে, তো আমরা যদি ডোমেন থেকে আরবিট্রারি যে কোনো একটা পয়েন্ট তুলে নিই a1, তো ডেফিনেটলি a1 এর যে ইমেজটা আমরা এখানে পাবো আন্ডার এফ, সেটা হচ্ছে এফ অফ a1, সেটাকে আমি a2 ধরে নিচ্ছি, ঠিক আছে। আর a2-র ইমেজ আন্ডার জি আমরা পাবো হচ্ছে এখানে, সেটাকে আমি ধরে নিচ্ছি, সেই ইমেজটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে জি অফ a2, যেটাকে আমি সংক্ষেপে a3 দিয়ে লিখছি। ওকে, বোঝা গেল? আচ্ছা, আমাদের a1 হচ্ছে ডোমেন থেকে তুলে নেওয়ার যে কোনো একটা পয়েন্ট যার ইমেজ এফ অফ a1, যেটা কোডোমেনে আছে, যেটাকে আমি a2 ধরে নিচ্ছি, আর a2-র ইমেজ আন্ডার জি আমরা পাবো হচ্ছে এখানে। ওকে, তো আমাদের গিভেন হচ্ছে এই জি ফাংশনটা কন্টিনিউয়াস আর এই এফ ফাংশনটা কন্টিনিউয়াস। তো যেহেতু জি ফাংশনটা কন্টিনিউয়াস, এখানে সিন্স জি ইজ কন্টিনিউয়াস, তো জি যেহেতু কন্টিনিউয়াস মানে জি তার ডোমেনের প্রত্যেকটা পয়েন্টেই কন্টিনিউয়াস, তো জি ডেফিনেটলি তাহলে a2 পয়েন্টেও কন্টিনিউয়াস হবে। তো জিটা a2 পয়েন্টে কন্টিনিউয়াস, এর যে ডেফিনেশন আমি দিই, কী ডেফিনেশন দেব? ফর এনি আরবিটারি পজিটিভ এপসিলন, তাই তো, দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ডেল্টা 1 সাচ দ্যাট, কী হবে, such that g of x dashed comma g of a2 এদের যে মধ্যবর্তী ডিস্টেন্সটা সেটা লেস দ্যান এপসিলন হবে ফর অল x dashed belongs to x2 satisfying করবো হচ্ছে d2 of x dash comma a2 is less than del 1। ওকে, এটাই হচ্ছে আমাদের ডেফিনেশন জি এর কন্টিনিউটির। যে ডোমেনের জি এর যে ডোমেন, সেই ডোমেনের সেই সমস্ত পয়েন্ট এক্স ড্যাশ যেগুলো থেকে একটু ডিস্টেন্স del 1-এর থেকে ছোট, তাদের করেসপন্ডিং বা সেই সমস্ত পয়েন্টের করেসপন্ডিং যে ইমেজগুলো পাবো আমরা কোডোমেনে, সেগুলো ডিস্টেন্স a2-র ইমেজ থেকে যে ডিস্টেন্স হবে জি অফ এক্স ড্যাশগুলোর, জি অফ a2 থেকে যে ডিস্টেন্সগুলো হবে
সেগুলো এফ সমের থেকে ছোট হবে, তাই তো। আবার দেখ এফটাও তো কন্টিনিউয়াস এখানে গিভেন, তো এফ যেহেতু এখানে কন্টিনিউয়াস, সিন্স এফ ইজ কন্টিনিউয়াস, তো এফটা যেহেতু কন্টিনিউয়াস মানে ডোমেনের প্রত্যেকটা পয়েন্টেই কন্টিনিউয়াস, তো ডোমেনের একটা আরবিটারি পয়েন্ট হচ্ছে a1, তো ডেফিনেটলি এফ ফাংশনটা ডোমেনের a1 পয়েন্টেও কন্টিনিউয়াস। তো তার যদি আমরা ডেফিনেশান দিই, তো ফর এনি পজিটিভ রিয়াল নাম্বার যদি আমরা ডেফিনেশান দিতে পারবো, তো এখানে আমরা একটা পজিটিভ রিয়াল নাম্বার পেয়েছি del1, তো সেই পজিটিভ রিয়াল নাম্বারটার জন্য আমরা এখানে কন্টিনিউটি ডেফিনেশানটা দেবো। ওই পজিটিভ রিয়াল নাম্বারটার জন্য এখানে ডেফিনেটলি আমরা একটা পজিটিভ রিয়াল নাম্বার এবং ডেল খুঁজে পাবো, সাজ দ্যাট d2 of f of x comma f of a1, this is less than del1 for all x satisfying d1 of x comma a1 is less than del। চিন্তা কর, তো এফ ফাংশনটা ডোমেনের a1 পয়েন্টে কন্টিনিউয়াসে ডেফিনেশান দেবো, তাহলে ডোমেনের সেই সমস্ত পয়েন্ট এক্স, এই এক্সটা ডেফিনেটলি x1 থেকে আসবে, এফ ফাংশনের যে ডোমেন, সেই ডোমেনের সেই সমস্ত পয়েন্ট যেগুলো থেকে a1 এর ডিস্টেন্স ডেলের থেকে ছোট, তাই না, সেই সমস্ত এক্সের কারেসপন্ডিং যে ইমেজগুলো এফের আন্ডারে, সেগুলো থেকে a1 এর যে ইমেজ তার ডিস্টেন্সটা del1 এর থেকে ছোট হবে, তাই না। তো এবার আমরা যেটা করেছি এখানে, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে x1 সেটের ইন জেনারেল আমরা আরবিটারি পয়েন্টসগুলোকে x দিয়ে রিপ্রেজেন্ট করেছি, আর আমরা এখানে x2 সেটের আরবিটারি পয়েন্টসগুলোকে x ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করেছি, তাই তো। তো আমরা জানি যে কম্পোজিশন ম্যাপটার এক্সিস্টেন্সির জন্য ডেফিনেটলি এই এফ ফাংশনটাকে অনটু হতেই হবে, তাই না। আমরা এটা জানি যে এফ ফাংশন, আমরা যেটা জানি যে এফ ফাংশনটা আমরা জানি কম্পোজিশন ফাংশনটার এক্সিস্টেন্সির জন্য নাও for the existence of the composition map, now for the existence of the composition map, है ना, we must have f is onto, that is f of x1 equal to x2, তাই না। অনটু হলে এরকমটা হয়, এফ ফাংশনের যেটা ডোমেন, এফ ফাংশনের ডোমেনের যে ইমেজ সেটা কোডোমেনের সঙ্গে সমান হয়ে যায় যখন এফ ফাংশনটা অনটু হবে। তো ডেফিনেটলি আমরা কোডোমেনের প্রত্যেকটা এক্স ড্যাশের জন্য এখানে একটা এক্স এক্সিস্টেন্সি খুঁজে পাবো, such that therefore for every x dashed in x2 there exists a point x in x1 such that কী পাবো আমরা পাবো হচ্ছে f of x সমান x ড্যাশড, ওকে।